হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল, আপনাদের ছোট ভাই। আপনারা অনেকদিনই আমাকে চিনেন। তো মালদ্বীপে আগামী শুক্রবার আস্তে আস্তে সালমান মসজিদে এদিকে 12টার পরে অবশ্যই আপনাদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, নতুন পুরান সবার সাথে সাক্ষাৎ হবে। অবশ্যই আপনারা একটু সময় ব্যয় দিয়ে হলেও দেখা সাক্ষাৎ করবেন ওই জায়গায়। মালদ্বীপের প্রেক্ষাপটে বর্তমান যে সমস্যা, এটা নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ একটা মিটিং হবে, সেই জায়গায় অবশ্যই আপনাদের মতামত প্রয়োজন আছে। বা কেরা কেরা বর্তমানে মালদ্বীপ অনেকজনের 6 মাস, 3 মাস, 9 মাস, অনেকজনে অনেক বিপদে আছেন, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে। এই সমস্যাগুলো অবশ্যই আশা করি হাইকমিশন থেকে পৌঁছাবে। আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার বটে অবশ্যই সেই পর্যন্ত গিয়ে পৌঁছাবে। আমাদেরকে জেগে তুলতে হবে, আমাদের জেগে উঠতে হবে। এই মালদ্বীপ থেকে সমস্যা ঘরে বসে ওই যে কমেন্ট বক্সে কমেন্ট দিলেই হবে না, আপনাদেরকে রাজপথে নামতে হবে, এই অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে। আর পাশাপাশি আপনারা অবশ্য শুক্রবারে আশা করি দেখা করবেন, এই মাহে রমজান মাস। তো সবাই সবার জন্য দোয়া করব। আর সবাই যাতে কিভাবে ভালো থাকে সে আমাদের উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মালদ্বীপ দীর্ঘত 30 বছরে যা না হয়েছে আগামী দিনে সেইটা ইনশাল্লাহ বাস্তবতা পূর্ণ করব। সেটা আমি এবং কি আপনারা যদি সাপোর্ট থাকেন, সবাই যদি একমত থাকেন, তো এটা সম্ভব ইনশাল্লাহ আশা করি। এই মাহে রমজান মাস কথা দিলাম। যেমন একটা কথা বলবো, ইরানের বাদশাহ যেমন বর্তমানে কোনো দিক দিয়ে দীর্ঘত মাথা নত করে নাই, আমি এরকম ভাবি সমস্ত আপনারা জানেন কোনো কাজে আমি মাথা নত হয়ে নাই। মালদ্বীপে অনেক জায়গায় কাজ করছি, অনেক কিছু করছি, কোনো জায়গায় আমি মাথা নত হই, যেটা নেয়ার কথা আমি বলে আসছি। তো আপনারা যদি পাশে থাকেন তো অবশ্যই এটা সম্ভব অতি তাড়াতাড়ি। আমি মাথা নত হইনি আর অবন ইনশাল্লাহ। কোনো দালালের কোনো রক্ষা নাই। দালাল নামে যে বর্তমানে মালদ্বীপে যে প্রেক্ষাপটে যে ব্যবসা বিজনেস চালু করে দিছে, মালদ্বীপ আনতে পারলে 5 লাখের 3 লাখের বিষয় 5 লাখ নেয়, সর্বোচ্চ একজনের 50,000 টাকা দিয়ে একটা কাজ ধরাইয়া দেয়, তারপরে কোনো খোঁজখবর নেয় না। সেটা ইম্পসিবল। সেটা আগামী দিনে হয়তো দিব না ইনশাল্লাহ, আপনারা যদি সবাই অ্যাক্টিভ থাকেন। তো আগামী শুক্রবারে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে, কথা হবে এই বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে জানাবেন কে কে আসতে পারবেন, কি আসে বিষয়। তো সবার সাথে দেখা হবে সালমান মসজিদের সামনের শুক্রবারে 12টার পরে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেন বিয়ের বন্ধুগণ। ধন্যবাদ, খোদা হাফেজ।